বিরতির পর স্বাগত। ভারতীয় অলিম্পিক্সের পথ এবার ছাড়ছেন মেরি কম। তিনি ইতিমধ্যেই তার সামাজিক মাধ্যমে সেই কথাটি শেয়ার করেছেন। তিনি বলেছেন, দুঃখের সাথে দায়িত্বটি ছাড়ছি। বিদায় বেলায় সেই কথাই লিখলেন মেরি কম। তবে কেন সংস্থার পথ ছাড়লেন মেরি কম? কোন চাপের মুখে পড়েই তার এই সিদ্ধান্ত? কি উঠে আসছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ভারতীয় অলিম্পিক সংস্থার পদে এখন আর থাকছে না মেরি কম, তবে তার পেছনে কি কোনো ধরনের রহস্য রয়েছে? কোনো চাপে পড়ে কি এই সিদ্ধান্ত, কি জানতে পারছো? ভারতীয় অলিম্পিক সংস্থা আইওএ এই অ্যাথলেটিক্স কমিশন থেকে ইস্তফা দিলেন মেরি কম এবং ভারতীয় বক্সার হিসেবে যে বক্সার সংস্থা রয়েছে সেই সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি, এবং সেই কমিটি থেকে তিনি ইস্তফা দিলেন। যদিও গতকালকে তিনি তার হোয়াটসঅ্যাপে লিখেছেন যে তিনি তার পদ ছাড়ছেন, এবং সেই পদ ছাড়ার পেছনে কি যুক্তি রয়েছে বা কি কারণ রয়েছে সেটা কিন্তু তিনি স্পষ্ট করে জানাননি। তবে তিনি যেটা লিখেছেন যে দীর্ঘদিন তিনি কাজ করেছেন বা সংস্থার সাথে যুক্ত ছিলেন, সেখানে তিনি সহযোগিতা পেয়েছেন। তবে সেই সহযোগিতা পাওয়ার কথাটা যেটা লিখেছেন সেটা কিন্তু লেখা হয়েছে অনেকটাই কটাক্ষর সুরে, এবং তার কারণে কিন্তু বোঝা যাচ্ছে ভেতরে কোনো কিছু ফুটছে বা আভ্যন্তরীণ কোনো চিন্তা ভাবনা রয়েছে বা আভ্যন্তরীণ কোনো গোলযোগ রয়েছে বা ঘাটতি রয়েছে বা ব্যর্থতা রয়েছে, যেটা কিন্তু তিনি সর্বসম্মতিভাবে বা সবার সামনে তিনি প্রকাশ করতে চাননি। অর্থাৎ যেন ফেডারেশন বা তিনি যেই সংস্থা যুক্ত রয়েছেন সেই সংস্থার আভ্যন্তরীণ বিষয় যেন কালিমা লিপ্ত না হয়, এবং সেই জিনিসটাই কিন্তু তিনি করেছেন। এবং যার কারণে তিনি শুধুমাত্র তার হোয়াটসঅ্যাপে কিন্তু লিখেছেন, আমি আর সেই পদে থাকছি না, আমি পদ থেকে অবসর নিচ্ছি। এতটুকু কথাই জানা গেছে। যদিও ভিতরগত যদি বলা যায় যে অলিম্পিক ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন যে অ্যাথলেটিক্স কমিশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলো রয়েছে, পাশাপাশি বক্সার অ্যাসোসিয়েশন বা বক্সার সংস্থা যেটা রয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক কিন্তু সমালোচনা উঠছে, এবং ভারতীয় বক্সিং ফেডারেশন নিয়ে যে সমালোচনা সেটা নিয়ে কিন্তু মেরি কম মুখ খুলেছিলেন, এবং যেখানে বক্সাররা অনেকটাই কিন্তু হেনস্থার শিকার হয়েছিল, এবং ভারতীয় বক্সিং ফেডারেশনের যিনি সভাপতিতে ছিলেন এবং তাদের সাথে যে একটা দিক বিতণ্ডা এবং বাক বিতণ্ডার পাশাপাশি যৌন হেনস্থার যেটা অভিযোগ উঠে এসেছিল, সেখানেও কিন্তু চুপ থাকেননি মেরি কম। তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু সেই প্রতিবাদে আমরা কি দেখলাম যে সেই প্রতিবাদে মেরি কমের সাথে সহযোগিতা করেননি তখনকার বা সময়ে অলিম্পিক ফেডারেশন বা অলিম্পিক অ্যাসোসিয়েশন, এবং যিনি বক্সিং অ্যাসোসিয়েশনের বা ফেডারেশনের সাথে যুক্ত ছিলেন তারাও কিন্তু মেরি কমের সাথে কিন্তু সহমত পোষণ করেননি, বা যাদের সাথে যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছিল তাদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করেনি ফেডারেশন। এবং তার কারণে কিন্তু একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নয়, একজন বীরাঙ্গনা হিসেবে বা প্রমিলা বাহিনী হিসেবে তিনি একটা যে নিজের অভিমত প্রকাশ করা একটা পদে ছিলেন, কিন্তু সেই পদে তাকে গুরুত্ব সহকারে কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। এটা কিন্তু পরিষ্কার, বা এটা কিন্তু একদম পরিষ্কার ভাবে বলা যায় যে ভারতীয় বক্সিং ফেডারেশনের যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে বা ভারতীয় অলিম্পিক ফেডারেশনের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে অনেকটা কিন্তু খেলোয়াড়রা চাপে রয়েছেন। কেউ মুখ খুলতে চাইছেন, আবার কেউ মুখ খুলতে চাইছেন না। তবে সেদিক থেকে বলা যায় যে মেরি কম যে কোনো একটা চাপে রয়েছেন। এই আভ্যন্তরীণ চাপ, ফেডারেশনের এই আভ্যন্তরীণ চাপ তিনি সহ্য করতে পারেননি, এবং যার কারণে তিনি তার কেরিয়ারকে নষ্ট করতে চাননি। এই বলেই কিন্তু তিনি সেই ফেডারেশনের দায়িত্ব থেকে সরে যাবার জন্য তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। তবে আগামী দিন সেই বিষয়ে কেন মেরি কম সরে গেলেন এবং মেরি কমের জায়গায় আগামী দিনে কারা আসবেন, এবং তারা কি সেই দুর্নীতি বা যে চালবাজি বা চক্রান্তর সেই সমস্ত জিনিস প্রশ্রয় দেবেন কিনা দেবেন না, সেটা অবশ্য পরবর্তীতে জানা যাবে। তবে মেরি কম যেখানে বেরিয়ে গেলেন বা এই পথ ছাড়লেন, তাতে কিন্তু বোঝা যায় যে ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয় কিন্তু অনেকটাই, কারণ 140 কোটির দেশ যেখানে অলিম্পিক্সে যে 71তম স্থান পেয়েছে, সেখানে কিন্তু দেখা গিয়েছে একাধিক খেলাগুলোর ক্ষেত্রে মেরি কম তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন। কারণ খেলোয়াড়দের যাদের নির্বাচন করা হয়, খেলোয়াড়রা যাদের বাছাই করা হয়, সেই ক্ষেত্রে কোচ বা প্রাক্তন খেলোয়াড়দের উপর সবচেয়ে বেশি গুরুত্ব থাকে, কারণ তাদের এন্ডুরেন্স, তাদের কৌশলী এবং তাদের যে ক্ষমতা, সেই জিনিসটার উপর কিন্তু ভারতীয় দল বাছাই করা হয়।
কিন্তু এই সদ্য সমাপ্ত যে বিশ্ব ক্রীড়ার আসরে আমরা দেখলাম ভারতীয় দলের হতশ্রী চেহারা, বা ভারতীয় দল 140 কোটি দেশ, যেই দেশ ক্রীড়াতে উন্নতি হয়েছে বলে বর্তমান সরকার বা কেন্দ্রীয় সরকার যেখানে ফলো করছে, সেখানে 71তম স্থান পেল ভারতীয় দল কিভাবে, এবং বেশিরভাগ খেলাতেই কিন্তু ভারতীয় দল পরাস্ত হয়েছে, এবং ভারতীয় দল একটি ইভেন্ট ছাড়া বাকি সব কিছুতেই কিন্তু পদক শূন্য, এবং তার কারণেই কিন্তু একের পর এক চাপ তৈরি হয়েছে। অর্থাৎ একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে, আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে কিন্তু মেরি কম সেটা মেনে নিতে পারেননি বা পারেন না। তার কারণে বোধ হয় মেরি কম এই পদ থেকে তিনি অবসর নিলেন, এবং কিন্তু সূত্রের খবর। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ একাধিক বিষয় এই মুহূর্তে উঠে আসছে যে এই দায়িত্ব থেকে সরে আসা, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি বা মেরি কম কি কারণে এই দায়িত্ব থেকে সরে এসেছেন বা এই সংস্থার পদে তিনি থাকছেন না, সেই বিষয়টা কিন্তু তিনি এখনো পর্যন্ত খোলাসা করে কিছুই বলেনি। তবে অনেক যুক্তি রয়েছে, ক্রীড়া বিশেষজ্ঞরা অনেক কথা বলছেন। যাই হোক, তবে যতদিন না পর্যন্ত মেরি কম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সবটাই খোলাসা না করছে, ততদিন পর্যন্ত কিন্তু এই বিষয়টা নিয়ে একটা অন্ধকার বা একটা রহস্য থেকেই যাচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।